পিডিবি একটা কোম্পানি, আমাদের বরফপুরে একটা সরকারি কোম্পানি। তারা আমাদের বোর্ডের চেয়ারম্যান ডাইরেক্টর হয়ে সম্পূর্ণ বেআইনিভাবে কোম্পানির বিরুদ্ধে কাজ করতে আছে। তাই আমরা অতি সত্বর কোম্পানির বোর্ডের চেয়ারম্যানের অপসারণের দাবি করছি। 3 নম্বরে দেখেন, আমাদের কোলিয়ারের কয়লা রাখার ক্যাপাসিটি 2,20,000 মেট্রিক টন। বর্তমানে কয়লা আছে 5 লাখ মেট্রিক টনের উপরে। পিডিবির 3টা ইউনিট চালু থাকার কথা, সেই জায়গায় এরা একটা ইউনিট চলে, 2টা চলে, 3টা চলে না। এরা গেছে কালকেও আপনার বিদ্যুৎ উৎপাদন করেছে 60 মেগাওয়াট। আর আমাদের দিন দিন মজুদ বাড়তেছে, কয়লা রাখার জায়গা নাই, সরকারের সম্পদ এরা এইভাবে পুরা নষ্ট করতেছে। বৃষ্টিতে কাদার পানিতে বাচ্চা যায়, বাতাসে উড়ে যায়, আগুনে পুড়ে যায়, তারপরও এরা কয়লা বেচার পারমিশন দিতে আছে না। লোকাল মার্কেটে $2,220 উপরে আছে, এবং তাও তারা বিক্রি করবার দেয় না, এবং অন্যায় ভাবে অযৌক্তিক ভাবে এরা কয়লার দাম কমিয়ে বাংলাদেশে একমাত্র কয়লা খনি ধ্বংস করবার চক্রান্তে লিপ্ত। তাই শিল্প দরদি এবং শ্রমিক দরদি ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, আমাদের বর্তমান সরকারের প্রধান, তার হস্তক্ষেপ আমরা কামনা করি এই একমাত্র কয়লা খনিকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য। বরফক্রিয়া কয়লা খনিকে রক্ষার জন্য সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি। আমাদের মূল উদ্দেশ্য বরফক্রিয়া কয়লা খনিকে রক্ষা করা। আপনারা জানেন, দীর্ঘদিন থেকে বরফক্রিয়া কয়লা খনিটি একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে সরকারকে অনেক লভ্যাংশ দিয়ে আসছে। বর্তমানে পিডিবির সাথে আমাদের একটা 2022 সালে $176 এমএমপি চুক্তির মাধ্যমে ওনাদের সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়। $176 আমাদেরকে কয়লার টন প্রতি আপনারা পরিশোধ করবে। কিন্তু বর্তমান সরকারের বিদ্যুৎ সচিব এবং আমাদের বরফক্রিয়ার কয়লা খনির বোর্ড চেয়ারম্যান ম্যাডাম ফারজানা মমতাজ, ওনার নেতৃত্বে এবং ওনার সহযোগিতায় আমাদের বরফক্রিয়া কয়লার মূল্য এখন দেখা যাচ্ছে $105, $108, কিংবা $94 এরকমভাবে পেমেন্টের সিদ্ধান্ত নিচ্ছে। এতে করে আমরা জানি, আমরা বুঝতেছি বরফক্রিয়া কয়লা খনিটি একটি লোকসানে চলে যাবে ভবিষ্যতে। বরফক্রিয়া কয়লা খনিকে কেন্দ্র করে যারা এই পিডিপি আমাদের পার্শ্ববর্তী যারা আছে, তারা কিন্তু একটা বোর্ড নিয়ন্ত্রণ করতেছে। আমরা সেখান থেকে যেটুকু জানতে পারলাম যে বোর্ডে এখানকার যিনি পিডিবির সচিব, তিনি কিন্তু বোর্ডের কিন্তু চেয়ারম্যান। উনি চেয়ারম্যান থাকাতে আমাদের এই বরফক্রিয়ার থেকে কর্মকর্তা যারা আছে, তারা যে দাবি দাবাগুলো আদায় করার জন্য ওখানে যায়, সেখানে কিন্তু সে প্লেসটা পাচ্ছে না। এবং তারা জানাচ্ছে যে বরফক্রিয়া কয়লা খনি কিভাবে বন্ধ করা যাবে সেই ষড়যন্ত্র চলছে। কিভাবে ওনারা বলতেছে যে ওনারা যে পিডিবি চালাচ্ছে, আমরা দেখলাম যে 18 সালে আমাদের যে নতুন একটা 500 মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্প চালু করলো, সে বিষয়ে 2000 সালে এটাকে বন্ধ করে দিল। সে বন্ধ হওয়ার কারণে দেখা গেল যে রিজেক্ট মালামাল নিয়ে আসে এখানে চালু করছে। সেই মালামাল দিয়ে চালু করতেছে, বন্ধ হয়ে আসছে। ওরা ওদের দোষটা না নিয়ে ও দোষটা পুরোপুরি ভাবে আমাদের ঘাড়ে দিতে চাচ্ছে। কিভাবে দেবে? ওরা আমাদের এখানে যে কয়লাটা উৎপাদন হচ্ছে, সেখানে কিন্তু $176 করে আমাদের টাকা দেওয়ার কথা আছে। সেখানে তারা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে $100, $160। সেখানে আমরা কিন্তু 1220 টাকার ঊর্ধ্বে এখন আমরা পাবো। Next level, well done, side by side, fridge.